ডাকসু নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই জামাত শিবিরের লোকজনই কিন্তু এই ডাকসু নির্বাচন বাতিলের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা করছে। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আজকে এই ডাকসু ভবনের পাদদেশে আমরা দাঁড়িয়েছি। গতকাল আপনারা জানবেন যে অপরাজয় ৭১ এবং অদম্য ২৪ প্যানেলের মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী BM ফাহমিদ আলম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী SM ফরাদ, তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে একটি প্রার্থিতাদের চ্যালেঞ্জ করে যে রিট করা হয়েছে, সেই রিটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা নানাভাবে জল ঘোলা করে তারা ডাকসু নির্বাচন স্থগিতের মতো ঘৃণ্য একটি চক্রান্ত তারা করতে চেয়েছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের ফলে তারা তাদের যেই পূর্বঘোষিত অবস্থান, সেই অবস্থান থেকে তারা সরে আসতে বাধ্য হয়েছে। সেই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি ধন্যবাদ জানাই। কিন্তু বন্ধুগণ, আমরা দেখেছি যে এই ঘোষণা আসার পরপরই ইসলামী ছাত্র শিবিরের একজন সমর্থক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হোসেন, তিনি ফেসবুকে সরাসরি BM ফাহমিদ আলমকে গণধর্ষণের হুমকি দিয়েছেন। এবং শুধু তাই নয়, যারা সেই গণধর্ষণের যার প্রতিবাদ করবে তাদেরকেও একই পদ্ধতিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সে দাবি কিন্তু সেই আলী হোসেন ফেসবুকে লিখেছেন। আমরা তৎক্ষণাৎ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারকে জানিয়েছি মৌখিকভাবে, এবং পরবর্তীতে অপরাজয় ৭১ এবং অদম্য ২৪ প্যানেলের ভিপি পদপ্রার্থী নাঈম হাসান সেটি লিখিতভাবে প্রক্টরকে জমা দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পেলাম ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও শুধুমাত্র প্রক্টরিয়াল টিম ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তাই দায় সারবার চেষ্টা করছেন। আমরা প্রক্টরিয়াল টিমের এই দায় সারা কাজের নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং আমরা একটা কথা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী সেল রয়েছে, যৌন নিপীড়ন বিরোধী বিধিমালা রয়েছে। সেই বিধিমালার অধীনে অতি অবশ্যই আলী হোসেনের ছাত্রত্ব বাতিল করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানবেন আজকেও আমরা দেখেছি যে চেম্বার জজে সেই রিটের শুনানি হওয়ার কথা ছিল। এরপরে দেখেছি জামাত শিবিরের যেই আইনজীবী রয়েছেন, শিবিরের সাবেক সভাপতি শিশির মনির, তিনি গুজব ছড়িয়েছেন যে ডাকসু নির্বাচন স্থগিত তার ফেসবুক পোস্টের মাধ্যমে। সেই শিশির মনির তিনি ফেসবুকে লিখেছেন যে ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখেছি তিনি ফেসবুকে আবারও পোস্ট সংশোধন করে লিখেছেন যে ডাকসু নির্বাচনের স্থগিত নয়, হাইকোর্টের যে রায় এসেছিল সেই রায়ের উপরে স্থগিতাদেশ বহাল রয়েছে। কিন্তু এই যে তিনি গুজব ছড়িয়েছেন, সেই গুজবকে উল্লেখ করেই বিভিন্ন মিডিয়া কিন্তু তারা, আমরা দেখেছি পত্রিকা কিন্তু তারা সংবাদ করেছেন। তাহলে ডাকসু নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই সেই জামাত শিবিরের লোকজনই কিন্তু এই ডাকসু নির্বাচন বাতিলের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র তারা করছে। আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যে পরম আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচন আদায় করেই ছাড়বে এবং সেই ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বরেই হতে হবে। এই নিয়ে কোনো টালবাহানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেনে নেবে না। যারা এই ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করবেন, আমরা স্মরণ করিয়ে দিতে চাই পূর্ববর্তী স্বৈরাচারের দশরদের মতো একই পরিণতি আপনাদের বরণ করতে হবে। এবং একই সাথে আমরা দাবি জানাইতে চাই যে BM ফাহমিদ আলমকে গণধর্ষণে হুমকি দেওয়া আলী হোসেনের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করতে অপারগ হয়, আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করব। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাতে চাই, ডাকসু নির্বাচন নিয়ে এবং এই গণধর্ষণের হুমকিদাতা আলী হোসেনের বিচার নিয়ে যদি কোনো ডালপাহানা হয়, আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা সেই ধরনের সকল ষড়যন্ত্র আপনারা রুখে দেবেন। অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল, সমর্থক ছিল, সেই ক্ষেত্রে ছাত্র শিবির তার অবস্থান ক্লিয়ার করবে। বারবার তারা যে গুপ্ত রাজনীতির এই যে একটা অপব্যবহার তারা করলো, কোনো কমিটি প্রকাশ করে না, কোনো সমর্থক প্রকাশ করে না, জনশক্তি প্রকাশ করে না। যখন কেউ একটা আগাম বাজাই ফেলে বলে আমাদের লোক না, এই দায় সারা ভাব
ছাত্র শিবিরের দায় ভাব থেকে উঠে আসতে হবে এবং আলী আহসানের সম্পূর্ণ দায় কাঁধে নিয়ে তারা তাদের অবস্থান ক্লিয়ার করতে হবে। পাশাপাশি সমস্ত নারী শিক্ষার্থী বিএম ফাহমিদা আলম সহ সমস্ত নারী শিক্ষার্থীদের কাছে উন্মুক্তভাবে শর্তহীনভাবে ক্ষমা চাইতে হবে। সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুরা, সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর হিসাবে 40,000 শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসাবে 3 সংগঠনের কণ্ঠস্বর হিসাবে আমি বলতে চাই, যদি ছাত্র শিবির তার দায় স্বীকার না করে এবং প্রশাসন যদি এই জায়গায় আবারও দ্বিচারিতা প্রকাশ করে, তাহলে সমস্ত শিক্ষার্থী সমস্ত প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধ হয়ে তার সমুচিত জবাব দেবে। এই যে ফাহমিদা আলমকে নিয়ে কিরকম নোংরা যে আক্রমণ, কুৎসিত বর্বর আক্রমণ চলছে তার বিরুদ্ধে, বন্ধুগণ আপনারা খেয়াল করেছেন ওই যে সমাজবিজ্ঞান বিভাগে পড়ে জৌরুল হলের শিক্ষার্থী আলী হোসেন, তাকে প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে গণধর্ষণের হুমকি দিয়েছে। এবং আপনারা জানবেন যে তার যে রাজনৈতিক সম্পৃক্ততা, আমরা আগেও বলেছি, তার এরকম ছবি আছে সামাজিক যোগাযোগ মাধ্যমেই, তার সেই প্রমাণ রয়েছে। সে যেখানে জামাতে ইসলামের যে সমাবেশ, সেই সমাবেশে তাকে দেখা যাচ্ছে মাথায় তার জামাতের ফ্ল্যাগ বেঁধে সেই সমাবেশে সে আছে। এই ধরনের দৃশ্য কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি বন্ধুগণ। ফলে সে যে এই যে গণহত্যাকারী সংগঠন ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত, এটা দিনের আলোর মতো স্পষ্ট। আমরা গতকাল এই ঘটনার পরেই আমরা এখানে এই যে 3 সংগঠন, এখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল, এই 3 সংগঠনের পক্ষ থেকে আমরা এখানকার যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রক্টর বরাবর আমরা মৌখিকভাবে বলেছি দ্রুততম সময়ের মধ্যে এটার যে আপনার হচ্ছে যে এটার বিচার হচ্ছে যে আপনাকে নিশ্চিত করতে হবে। এই যে আলী হোসেন, একে বহিষ্কার করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। আমরা এই কথা বলেছি। পরবর্তীতে আমাদের যে প্যানেল অপরাজয় 71 অদম্য 24, সেই পরে প্যানেলের পক্ষ থেকেও এই একই দাবি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। আমরা দেখলাম প্রায় 24 ঘন্টা অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত কোনো প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। আমরা তার প্রতিবাদে আজকে এখানে বিক্ষোভ মিছিল করছি। বিক্ষোভ মিছিল পরবর্তী আমাদের এই সমাবেশ। আমরা একই সাথে আরও একটি বিষয় বলতে চাই বন্ধুগণ, আপনারা দেখেছেন আজকে আমাদের ওই যে নীলফামারী ইপিজেডে আমাদের শ্রমিক বন্ধুরা তারা আজকে আন্দোলন করছিলেন। তারা কোন দাবিতে আন্দোলন করছিলেন? যে সেখানে হচ্ছে যে অন্যায়ভাবে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া শ্রমিক ছাঁটাই করা হচ্ছে এবং একই সাথে হচ্ছে যে তাদের যে অবসরে যখন যাবেন একজন শ্রমিক, সেই অবসর যে যাওয়ার পর তার যে সুযোগ সুবিধার জায়গাগুলো আছে সেগুলো কি হবে সেটা নিয়ে সেখানকার শ্রমিক বন্ধুরা এখানে রাস্তায় নেমেছিলেন। আমরা হতবাক হয়ে দেখলাম যে সেখানকার যৌথ বাহিনী কিভাবে গুলি করে একজন শ্রমিককে হত্যা করলেন। আমরা ধিক্কার জানাই এই ঘটনার। বন্ধুগণ, এখানে আপনারা জানেন যে এই যে কিছুদিন আগেই 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে এখানে ছাত্র জনতার সহস্রাধিক ছাত্র জনতার জীবনের বিনিময়ে যে আমাদের এখানে অভ্যুত্থান পরবর্তী সরকার গঠিত হয়েছে, সেই সহস্রাধিক জীবনের মধ্যে সবচেয়ে বড় অংশের জীবন হচ্ছে এখানকার শ্রমজীবী মানুষের। আমরা ছাত্র এবং শ্রমিক একই সাথে রাজপথে নেমেছিলাম। আমরা বলেছিলাম আমাদের লড়াইটা কিন্তু এক। ফলে আপনারা জানবেন যে অভ্যুত্থানের কিছুদিন পরেই ওই আশুলিয়ায় যখন শ্রমিকরা তাদের দাবিতে যখন আন্দোলন করছিলেন, একই রকম করে তাদেরকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা কিন্তু সেই পূর্ববর্তী ফ্যাসিবাদী যে সরকার, সেই ফ্যাসিবাদী সরকারের যে আচরণ, সেই আচরণে কিন্তু পরিলক্ষিত হচ্ছে এখানে।